5টা ঋণ নিয়ে আমরা জন্মাই। আমাদের শুধু স্টেট ব্যাংকের ঋণ, তারপরে কি বরোদা ব্যাংকের ঋণ, তারপর কি কৃষি ঋণ, গোল্ড লোন, এই সবগুলো আমাদেরকে শেখানো হয়েছে। আমাদেরকে এইসব শেখানো হয়েছে। লোন মানেই আমরা বুঝি হোম লোন, কার লোন, তাই না? বাড়ি করবে হোম লোন নাও, গাড়ি কিনবে কার লোন নাও, বাড়িতে গয়না আছে টাকা লাগবে গোল্ড লোন নাও, চাষবাস করবে কৃষি ঋণ, হ্যাঁ কেসিসি কিষান ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে, ও জানে, ও করে তো চাষবাস আছে, বড় চাষবাস আছে, তাহলে কেসিসি আছে। এইগুলো আমাদের শেখানো হয়েছে, কিন্তু এগুলো বাইরের কথা, এগুলো বিদেশিদের কাছ থেকে আমরা শিখেছি। আমাদের আসল শিক্ষা এগুলো নয়। ভারতের মনে ঋষি বলছেন 5 জনের কাছে ঋণ নিয়ে তুমি জন্মেছ, সবটা শোধ করতে পারবে না, কিন্তু তোমার তরফ থেকে যেন চেষ্টা থাকে যতটা শোধ হয়। তুমি পিতার কাছ থেকে যে ঋণটা পেয়েছো, পিতা তোমাকে জন্ম দিয়েছেন, পিতার কাছে তুমি ঋণী। কিভাবে শোধ করবে? সন্তান উৎপাদনের মধ্যে দিয়ে। তুমি যেমন বাবার একটা ভালো ছেলে, মন্দ ছেলের কথা আমি ধরবো না, কারণ মন্দ ছেলে ধর্তব্যের মধ্যে নয়, মনে ঋষির কাছে। আমরা এত কিছু শাস্ত্র লিখেছি, তবু যদি তোমরা মন্দ হও, তোমরা পড়েই দেখলে না আমরা কি লিখেছি, শুধু সমালোচনা করে পড়ে নিজেদের মাথাগুলোকে বিকৃতি করে ফেলেছে। তাহলে আমাদের বলা একটু শাস্ত্র পড়ো, তাহলে দেখবে আমরা কি লিখেছি। শাস্ত্র পড়া হয় সেই জন্য ঋষি ঋণ শোধ করার জন্য। ঋষিরা যে শাস্ত্র লিখেছেন, যখন আমি একটা পড়ে ফেললাম অমনি তার কাছে আমার ঋণ শোধ হয়ে গেল। ভাগবত লিখেছেন বেদব্যাস, আমি যদি ভাগবত একবার পড়ে ফেলতে পারি অন্তত একটু ঋণ শোধ হলো। কারণ ভাগবত শুধুমাত্র একটা জিনিস লিখেনি বেদব্যাস, অনেক কিছু লিখেছে, তার মধ্যে একটা হলো ভাগবত, কিন্তু একটু তো শোধ হলো। মোটেই ধরলাম না ঋণ, সেটা তো হলো না। কাজে মনি ঋষির লেখাজোখা আমাদের জন্য যেগুলো রয়েছে, রবীন্দ্রনাথ যে লিখেছেন, আমি রবীন্দ্রনাথের কাছে ঋণী, কারণ তিনি আমাদের জন্য লিখে রেখেছেন সব। যদি আমরা পড়ি তাহলে ঋণ শোধ হবে। ঋষিদের লেখার জন্য ঋষিদের কাছে আমরা ঋণী। পিতার কাছ থেকে আমি সন্তান হয়েছি, আমি যদি সুসন্তান হই, আমার কর্তব্য আর একটা সুসন্তান জগতে রেখে যাওয়া। আমাকে দেখে যদি জগৎ শিক্ষা নেয়, আমার ছেলেকে বা আমার মেয়েকে দেখেও যেন জগৎ শিক্ষা নেয়। তাই আমি যদি সুসন্তান হই, কুসন্তান হলে তো সেটা ধর্তব্যের মধ্যে আসবে না, মুখ দেখানোই দরকার নেই। কিন্তু আমি যদি সুসন্তান হই, আমার কর্তব্য হচ্ছে আরেকটা সুসন্তান জগতে রেখে যাওয়া। তাই সুসন্তান জন্ম দেওয়াটা পিতৃঋণ শোধ করা। মুনি ঋষির লেখা পড়াটা মুনি ঋষির ঋণ শোধ করা। দেবতাদের ঋণ শোধ করা উপাসনার মধ্যে দিয়ে। যজ্ঞ বলুন, পুজো বলুন, যেগুলো আমরা করি, উপাসনার দ্বারা দেবতাদের ঋণ শোধ হয়। 3টে ঋণ শোধ হয়ে গেল, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। আরে নৃঋণ ধরতে নয়, ঋকা। নৃঋণ মানে মানুষের কাছে আমার ঋণ আছে। আমাকে একজন মাস্টারমশাই পড়িয়েছেন, তাই তার কাছে আমি ঋণী। যে টাকা আমি তাকে দক্ষিণা দিয়েছি, তার থেকে বেশি তিনি আমাকে জ্ঞান দিয়েছেন, তাহলে ঋণী হয়ে গেলাম না? আমি আমার গুরুদেবের কাছে গান শিখেছি, যদি 10টা গানের জন্য টাকা দিয়ে থাকি, আমাকে তিনি 12টা গান শিখিয়েছেন, তাহলে 2টো গানের জন্য আমি ঋণী হয়ে গেলাম না? তাহলে যেখানে আমি যা শিখেছি মানুষের কাছে, সেগুলো আমি তার কাছে ঋণী। কেউ আমাকে বিনা পয়সায় সাইকেল চালানো শিখিয়ে দিয়েছে, তার কাছে আমি ঋণী থাকলাম না? তাহলে আমি যদি আরেকজনকে বিনা পয়সায় সাইকেল চালানো শিখিয়ে দিই, সেদিনকে আমার ওই ঋণটা শোধ হবে। তাই মনি ঋষি বলছেন 5 রকমের ঋণের মধ্যে প্রথম ঋণ হচ্ছে দেব ঋণ, সেটা যাগযজ্ঞের দ্বারা শোধ হয়। দ্বিতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ, সেটা শাস্ত্র পাঠের মধ্যে দিয়ে শোধ হয়। তৃতীয় ঋণ হচ্ছে পিতৃঋণ, সন্তান উৎপাদন, সুসন্তান। মাতাল সন্তান উৎপাদন করে কিছু মনে করবে না, কুসন্তান উৎপাদন করে দিয়ে পিতৃঋণ শোধ হয় না। তাহলে আবার চেষ্টা করুন, যদি না হয় তো পরজন্ম হবে, কিন্তু শোধ আপনাকে করতে হবে। পিতৃঋণ, সুসন্তান জন্ম দিয়ে পিতৃঋণ শোধ করা হয়। আর নৃঋণ মানে মানুষের কাছে যেগুলো ঋণ, সেগুলো মানুষের সেবা দ্বারাই শোধ হবে। অতিথি সেবা যেদিনকে করবেন, জানবেন নৃঋণ, মানুষের ঋণ একটু একটু করে শোধ হচ্ছে। আর একটা ঋণ আছে, তার নাম ভূত ঋণ। এই ভূত মানে ভূত প্রেত নয়, ভূত মানে জীব। জীবরাও কিন্তু আমাদেরকে ঋণে ফেলে দেয়। মনে করুন পাড়ায় একটা চোর ঢুকেছে,
আপনি ঘুমোচ্ছেন, আমি ঘুমাচ্ছি, পাশের বাড়ির লোক ঘুমাচ্ছে, কুকুরটা জেগে আছে। কুকুরটা এমন তাড়া করলো চোরকে, সে চোর একদম পগার পা। তাহলে এই যে একটা কুকুরের তাড়া খেয়ে চোরটা পালিয়ে গেল পাড়া থেকে, 5টা বাড়ি বেঁচে গেল, আমরা ওই কুকুরটার কাছে ঋণী না? তাই মুনি ঋষি বলছেন জীবজন্তুর কাছেও কিন্তু তুমি ঋণী। একটু ভালো করে বিচার করে দেখবে, তার কাছেও তুমি ঋণী। সেই জন্য জীবজন্তুকেও খাইয়ে, কুকুরকে খাওয়াতে হবে, গরুকে খাওয়াতে হবে, কাককে খাওয়াতে হবে। তাদেরকে খাওয়ালে পরে ভূত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। এই 5 রকমের ঋণ। সেই জন্য সন্তান উৎপাদনের জন্য বিবাহ করতে হয়, শাস্ত্রের বিধান। তুমি বিবাহ